তাহসান রোজার বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এই উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তার জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন, হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান রোজা দম্পতি? মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। তাহসান ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, মঙ্গলবার সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল 8:55 দেশের একটি এয়ারলাইন্সের বিমানে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশ্যে। সূর্যময় দ্বীপ রাজ্যই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। এ সময় জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নয়, সমান তালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের 2 দিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। একা ঘর আমার শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিথি সাহা। গানটি প্রকাশ করেছেন অনুপম রেকর্ডিং মিডিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। সেখানে হলুদ পাঞ্জাবিতে হাজির হন তাহসান। ডান হাতের তালুতে জল করছে মেহেদিতে লেখা আর অক্ষর। এটা বলে দেওয়ার প্রয়োজনই নেই যে এই আর তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর। অনুষ্ঠানের নতুন গান নিয়ে তাহসান বললেন, গানটা স্যাড ব্যালাড জনরার। আমি গত 20-22 বছর ধরে স্যাড ব্যালাড গানের জন্যই আপনাদের ভালোবাসা পেয়েছি বেশি। অনেক জনরার গান করেছি, কিন্তু স্যাড ব্যালাড আমার স্বীয় ধারায় বলা যায়। প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি, সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করছি এ গানে। যখন একটা মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, তখন অনেক প্রত্যাশা থাকে। প্রত্যাশা পূরণ না হলে কষ্ট আসে, কিন্তু এমন তো হয় আপনি যাকে ভালোবাসেন তার দেওয়া কষ্টটা আপনি পুষে রেখেছেন। কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু সেই ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একটা মানুষকে ভালোবাসি, একই সঙ্গে ঘৃণাও করি, এইরকম একটা অনুভূতি থেকে এই গানটা লেখা। বিয়ে, নতুন গান এবং হানিমুনের সব মিলিয়ে তাহসানের জীবন যেন এক রঙিন অধ্যায়। তার ভক্তরা অপেক্ষায় আছেন আর নতুন গল্প, নতুন গানের। তবে আপাতত মালদ্বীপেই তাহসান রোজার সুখের মুহূর্তের জন্য রইল অসংখ্য ভক্তদের শুভকামনা।